2022-এর সেরা বিএলওর পুরস্কার পেয়েও এসআইআর শুনানিতে ডাক। 6 ভাই বোন হওয়ার কারণেই শুনানিতে তলব দক্ষিণ দিনাজপুরের বংশীহারির সাজ্জাদ হোসেনকে। নিজেই নিজের শুনানির নোটিশ নিলেন বিএলও সাজ্জাদ। সেরা বিএলও শুনানির নোটিশ পাওয়ায় শুরু রাজনৈতিক চর্চা। যে বিষয়টা এখানে উল্লেখ করেছে সেই বিষয়টা হচ্ছে আপনাকে এমন একজন পুত্র বা কন্যা হিসাবে গ্রহণ করা হয়েছে, অন্য 6 জনও পিতা হিসাবে দাবি করছেন, যা একটি সম্ভবত ভুল সংযোজনের সন্দেহ সৃষ্টি করেছে। কিন্তু এটা বলবো যে আমরা 6 জনই, আমরা হচ্ছি 6 জন ভাই বোন, আমাদের বাবার সাথে আমরা লিঙ্ক করা হয়েছে, এই হিসাবে ঠিক আছে। কিন্তু আমরা যে 6 ভাই বোন লিঙ্ক করেছি, আমাদের উপযুক্ত প্রমাণ ওখানে আমরা দিয়েছি। বাবার তো পার্ট নম্বর, সিরিয়াল নম্বর সবকিছুই দেওয়া আছে, এমনকি বাবার নামটাও ভাবে উল্লেখ করে দেওয়া আছে। কিন্তু সেখানে বাবার নামটা নির্বাচন কমিশনের এআইএফ দিয়ে যেটা কনভার্ট করেছে বাংলাটাকে ইংরেজিতে, সেখানে ওরা ভুল করেছে, হোসেন বানানের ভুল আছে। দেখুন, এটা ভারতবর্ষের নাগরিক হিসাবে, বাংলার মানুষ হিসাবে এটা আমার কাছে মনে হচ্ছে একটা দুর্ভাগ্যজনক ঘটনা। কারণ যে বিএলওর কাছে নোটিশটা এসছে এসআইআর অফিস থেকে শুনানির জন্য, লজিস্টিক ডেসক্রিপেন্সির ভিত্তিতেই হয়তো ওনাকে ডেকেছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্য এই বিএলও সাহেব, যিনি 208 নম্বর পার্টের বংশারি ব্লকে ছিলেন, ইনি অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং সঠিকভাবে কাজ করার জন্য বিভিন্ন সাইট, বিভিন্ন নিরিখে বিচার বিবেচনা করে নির্বাচন কমিশনের দপ্তর থেকে তাকে জেলার মধ্যে তাকে পুরস্কৃত করা হয়েছিল। হিয়ারিং যে কারো আসতে পারে, যারও কোনো রকম ভুল ভ্রান্তি যদি থেকে থাকে সেটা আসতে পারে। আর এই এসআইআর এর কাজ পুরো সরকারি কাজ এবং নির্বাচন কমিশনের আন্ডারে কাজ। এটা গোটা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে এই এসআইআর এর কাজ চলছে। তো এটা কমিশনের বিষয়, সেটা সরাসরি এইভাবে ইন্ডিকেট করা, এটা তৃণমূলের সংকীর্ণ মন রাজনীতির একটা পরিচয়। এসআইআর শুনানিতে মন্ত্রী শশী পাঁজাকেও ডাক। আজ দুপুরে শুনানিতে যাবেন মন্ত্রী শশী পাঁজা। 2002-এর তালিকায় নাম থাকা সত্ত্বেও মন্ত্রীকে তলব। হেনস্থার দায় কমিশনে। ক্ষোভ তৃণমূল বিধায়কের। মামলা করলেন না কেন শশী? পাল্টা বিজেপির সজল ঘোষ। আশ্চর্য হওয়ারই বিষয়। দ্বিতীয় হচ্ছে যে এত, হ্যাঁ নিশ্চয়ই বোধহয় আমি বলতে গেলে আমি অবাকই হয়ে গেলাম। এবং সমস্ত তথ্য তো দেওয়াও হলো, তাহলে এটা তো পরিষ্কার আরো বোঝা যায় যে আমরা কলকাতা শহরের কাছে পিছিয়ে হিয়ারিং সেন্টার পেয়ে যাব, কিন্তু এই গলদের জন্য যখন ব্লকে ব্লকে 20 কিলোমিটার যেতে হয়, 15 কিলোমিটার যেতে হয়, সেই কষ্টটা আরো বেশি করে আমরা বুঝতে পারি যে সামান্য গন্ডগোলের জন্য, যেটা জন্য মানুষ দায়ী নয়, ইলেক্টেড দায়ী নয়, তার জন্য যে সিস্টেমটা, যে সফটওয়্যার দায়ী, তার জন্য কত হেনস্থা হচ্ছে এটাও বোঝা যায়। তো তাহলে আমার যখন ডাক পড়েছে, মানে হাস্যকর আর কি। 2002-তে যদি ওনার নাম থাকে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে, অথচ সেটা যদি অ্যাপে না থাকে, এইটাকে দেখিয়ে তো উনি কোর্টে যেতে পারতেন। উনি যে কথাগুলো বলেছেন সেগুলো গ্রহণযোগ্য, যে আমি যাবো, লাইনে দাঁড়াবো। লাইনে তো সবাইকে দাঁড়াতে হবে, যাকে ডাকবে তাকেই দাঁড়াতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে উনি মামলায় গেলেন না কেন?